সেকেন্ডের মূল্য দিতে শেখো। সামনে এমন একটা জীবন আসছে, আর অবশ্যই আসছে, আজ বাদে কাল। ওই জীবনের শুরু আছে, কিন্তু কোনো শেষ নেই। আর ওই জীবনের তৈরির জন্য এই দুনিয়াটা হেলায় খেলায় কেউ যদি আজকের এই জীবনটাকে এভাবে নষ্ট করে দেই, তো দয়ার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একথা বলতে শোনা গেছে, ওই দিন নিজের পরিণতি কিয়ামতের মাঠে নিজের পরিণতিকে দেখে এই চোখ দিয়ে রক্তের কান্না কাঁদতে কাঁদতে নদী বয়ে দিয়ে তোমাকে জাহান্নামে যেতে হবে। এই জন্য একটা জীবন শেখার জন্য আল্লাহ পাক পাঠিয়েছেন নবীকে। আমরা বারবার মুখে বলি না দ্বীনের কথা, কিন্তু কাজে তা কোথায়? আল্লাহ পাক কত বড় মেহেরবান, মানুষের কাছে পাঠিয়েছেন দ্বীন, তালিম, হেদায়েত। দিনের পর দিন আমরা শুনে আসছি এই দ্বীন কোনো সাধারণ কথা নয়, এটা একবারে পরিপূর্ণ একটা কমপ্লিট প্রোগ্রাম, এই দুনিয়ার জন্য, এই আখেরাতের জন্য। এটা একটা সুন্দর জীবন ব্যবস্থা। মায়ের পেট থেকে বের হয়েছি, ফের ফিরে যেতে হবে কবরের পেটে। এই জীবনের সফরে পায়ের নখ থেকে মাথার চুল পর্যন্ত এই 3.5 হাত শরীর কখন কিভাবে ব্যবহার হবে তার এক একটা দিক আল্লাহ পাক বলে দিয়েছেন কোরআনে কারিমে। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখিয়ে গেছেন সেটা বাস্তবে কেমন হয়। এই হচ্ছে জীবন। এই কোরআন, এই কিতাব, এই বই আজ থেকে 1400 বছর আগের, আর কিয়ামত পর্যন্ত কেউ এর একটা শব্দে ভুল পাবে না, কেউ এর ব্যাখ্যায় বিভ্রান্ত করতে পারবে না। এই কোরআনে কারিম এর একটা শব্দ পর্যন্ত কেউ কম বা বেশি প্রমাণ করে দেখাতে পারবে না। আজব এক কিতাব আল্লাহ পাক নাজিল করেছেন এই আমাদের জীবন গড়ার জন্য, এই পথ ঠিক করার জন্য, এই মানুষ বানাবার জন্য। জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন এক কোম্পানি যদি আবিষ্কার করে একটা মেশিন, যে মেশিন ধান কাটে, ধান ছাঁটে, চাল বের করে, তখন সেই মেশিনের সঙ্গে দেয় একটা ক্যাটালগ, কিভাবে চালাতে হবে, কোথায় তেল দিতে হবে, কখন কি করতে হবে তা বুঝিয়ে দেয়। আর পাঠিয়ে দেয় একজন ইঞ্জিনিয়ার, যে এসে হাতে কলমে দেখিয়ে দেয় এভাবে ঘোরাতে হবে, ওভাবে চালাতে হবে, এইখানে পেট্রোল ঢালতে হবে, ওইখানে তেল। তেমনি আল্লাহ পাক নাজিল করেছেন কোরআনে কারিম, একটা গাইডলাইন, একটা ক্যাটালগ, আর তার সঙ্গে পাঠিয়েছেন জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি নিজের জীবন দিয়ে দেখিয়ে গেছেন কিভাবে এই জীবনটা চালাতে হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠিয়ে দিয়ে জীবনটাকে চোখের সামনে তুলে ধরে দেখিয়ে দিয়েছেন কেমন হওয়া উচিত একজন মানুষের জীবন। এই ঈমানওয়ালা আপনি, আমি, আমরা, আমাদের ঘরের মা, আমাদের বোন, আমাদের স্ত্রী, আমাদের মেয়ে, এই জীবনটাকে একটু যদি গড়তে পারতাম, একটু যদি সাজাতে পারতাম এই কোরআনের আলোয়। আল্লাহ পাক এই দিনের পুরো কথাটা 2-3টা ছোট জিনিস দিয়ে শেষ করে দিয়েছেন। দিন মানে কি জানো? 2টা ছোট কাজের নাম, একটা কাজ করো, একটা কাজ ছাড়ো। আল্লাহ যা করতে বলেছেন করো, আর যা থেকে দূরে থাকতে বলেছেন ছেড়ে দাও। ব্যাস, এটাই হলো দিন। দেখো তো, এই দুটো নিয়মে যদি চলতে পারো, একটা করো, একটা ছাড়ো,
এটাই যদি তুমি সত্যি করে ফেলো, তাহলে আল্লাহ নিজেই বলবেন তুমি আমার বানানো মানুষ। আল্লাহ 7 আসমান 7 জমিন, পুরো কায়নাতের মালিক, পুরো কায়নাতের খালিক। আল্লাহ পাক নিজেই বলেন, আমি ওয়াদা করছি তোমার দুনিয়ার জীবন হবে ধন্য, তোমার আখেরাতের জীবন হবে ধন্য। তুমি যতদিন দুনিয়াতে থাকবে, বেঁচে থাকবে, আমার ইজ্জতের কসম, আমার জালালের কসম, বুজুর্গদের কসম, গোটা দুনিয়া এক হয়ে চেষ্টা করলেও তোমার একটা লোমও বাঁকা করতে পারবে না কেউ। তাহলে বলো তো, এইসব উল্টো সিধে আওয়াজ কই থেকে আসছে? এই ভয় দেখানো কথা, এই হতাশার শব্দ। আল্লাহ বলেন, এই আওয়াজ আমি দেইনি, এই আওয়াজ আসেনি বাইরে থেকে। আমরাই আমাদের বদ আমলের কারণে এইসব আওয়াজ ঢুকতে দিয়েছি। আমার ঘরের বেড়া যদি ভাঙা থাকে, তাহলে শুধু পাড়া প্রতিবেশী, কুকুর বিড়াল না, দূরের জঙ্গলের জানোয়ার পর্যন্ত ঘরে ঢুকে পড়বে, কারণ আমার ঘরের ভাঙ্গা বেড়া। আমাদের আমলের কোনো বেড়া নেই, যার জন্য হাজারো রঙের মুসিবত আজ আমাদের ঘরে এসে দাখিল হচ্ছে। আমাদের আমলের কোনো বেড়া নেই। বুকে হাত দিয়ে খালি একবার চিন্তা করো। বলতে হবে না কাউকে, ছোট্ট করতে হবে না কাউকে, লজ্জা দিতে হবে না কাউকে। ইসলামে এক মুসলমান আরেক মুসলমানকে বেইজ্জত করতে পারবে না, না মুখে না কাজে। তুমি মুসলমান, সেও মুসলমান। এমনকি সে হিন্দু হতে পারে, খ্রিস্টান, বৌদ্ধ, যে কোনো ধর্মের হতে পারে, সে তবুও মানুষ। তাকে ছোট করে দেখো না। মানুষকে ছোট করে দেখা শরীয়তে হারাম। হারাম বলছি, খবরদার। কেন? কারণ মানুষটা আজ যেমন আছে কাল তেমন থাকবে, এই নিশ্চয়তা তোমার আছে? আজকের সেই মানুষটা যাকে তুমি নিচু চোখে দেখছো, কাল হয়তো ঈমানের ছায়ায় এসে চলতে চলতে আল্লাহর ওলি হয়ে যাবে। তোমার কাছে কি কোনো গ্যারান্টি আছে? আছে কোনো কাগজ, কোনো ডকুমেন্ট? আর তুমি আজ আল্লাহ আল্লাহ বলছো। কেউ কি বলেছে কালকে তুমি গাড্ডায় পড়ে যাবে না? এই জীবন, এই হেদায়েত, এই ঈমান এক মুহূর্তে উল্টে যায় ভাই। হজরতে আব্দুল্লাহ উন্দুসি রহমাতুল্লাহ, বহুত বড় আল্লাহওয়ালা, 30 পারা কোরআনের হাফেজ, 30,000 হাদিস মুখস্থ, মুরিদ লাখ লাখ, দুনিয়ার নাম করা বুজুর্গ একবার হজ করতে যাচ্ছেন মুরিদানদের নিয়ে, একটা বিশাল কাফেলা। রাস্তায় যেতে যেতে এক গাছতলায় একজন মানুষ অসুস্থ, একটু উল্টা পাল্টা লাগছিল বলেই মনে একটু নিচু ভাবলেন, এই লোকটার হাল তো খুব খারাপ। না গালি দিলেন, না ধাক্কা দিলেন, না চর মারলেন, শুধু এটুকু ছোট করে দেখলেন মনে মনে। এইটুকু অপমান, এইটুকু অহংকার আল্লাহ বরদাস্ত করলেন না। হঠাৎই 30,000 হাদিস একটাও মনে নেই, 30 পারা কোরআন একটা আয়াত মনে পড়ে না, বিসমিল্লাহ পর্যন্ত বলতে ভুলে গেছেন। আল্লাহ সব তুলে নিলেন, এক পলকে সব নিয়ে গেলেন। পাশে একটা কুয়ে একটা মেয়ে পানি তুলছে, তার দিকে চোখ পড়েছে। কিছুক্ষণ তাকিয়ে থাকার পরে মুরিদানদের বলছে, শোনো, তোমরা আমাকে মানো তো? হজরত, আপনি কি বললেন? মেনে আসছি, মানব, যতদিন বেঁচে আছি মানতেই থাকব। তাহলে তাই যদি হয় তোমরা চলে যাও, আমি এখনই যাব না,
পরে যাব, তোমরা চলে যাও। তখনই সবাই চলে গেল। মেয়েটার কাছে গেল, মেয়েটার সঙ্গে একটু কথাবার্তা বলল, তার বিয়ে শাদী হয়েছে কিনা। এসব খবর নিয়ে চলে গেলেন মেয়ের বাবার কাছে। মেয়ের বাবার সঙ্গে কথা হলো, মেয়েটার বিয়ে দেবেন? আমি যদি বিয়ে করতে চাই। বাবা বললেন, যদি করতে চাও আমি দিতে পারি, কিন্তু এই পোশাক আশাকে হবে না। আর তুমি আমার কাজ করতে পারবে কিনা সেটাও দেখব যাচাই করে। হ্যাঁ বলুন, কি কাজ করতে হবে? আমার এক পাল শুয়োর আছে, এগুলো 1 বছর চড়াতে হবে। যদি চড়িয়ে দেখিয়ে দিতে পারো তুমি কাজের জন্য উপযুক্ত, আমি কথা দিচ্ছি আমার মেয়ের সঙ্গে তোমার বিবাহ দিয়ে দেব। ঠিক আছে, আমি রাজি আছি। তুমি রাজি আছো, কিন্তু এই পোশাকে তো আর ওই কাজ করা যাবে না। তাহলে কি করতে হবে? আমি 2টো গামছা, একটা লাঠি দিয়ে দিলাম। একটা গামছা পরো আর একটা মাথায় বাঁধো, এগুলো খুলে ফেলো। আল্লাহ ওই উপরে ওঠাতে বেশি সময় লাগে না। নিচে যদি ফেলে দিতে চান তো সময় লাগে না। আল্লাহ তো আল্লাহই, আল্লাহ কারোর পরোয়া করে না। তুমি যাই হও আর যাই হও, লাখো নবীকে পাঠিয়েছে একমাত্র আমাকে চিনবার জন্যে। শুধু এটা মুসা আলাইহিস সালামকে লক্ষ্য করে শুধু শুধু বলেননি, কিয়ামত পর্যন্ত কোরআনে কারিমে এই আয়াত কিয়ামত পর্যন্ত আনেওয়ালা ইনসানের দিকে ইশারা করেছে। এক আল্লাহর পরিচয় করানোর জন্য আল্লাহ পাক লাখো নবী, শেষ নবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠিয়ে দিয়েছিলেন আমাদের কাছে। একটা জীবনকে বুঝবার জন্য দুনিয়া আজ আছে কাল থাকবে না, ডাক এলে চলে যেতে হবে। মায়ের পেট থেকে যেভাবে এসেছো ওইভাবে তোমাকে যেতে হবে, চাই তুমি যেই হও আর যাই হোক। গাছতলায় থাকো আর 5 তলা বিল্ডিংয়ে থাকো, না চাইলেও চলে যেতে হবে। কেউ রুখনেওয়ালা নেই গোটা দুনিয়ায়, কেউ রুখনেওয়ালা নেই। গোটা দুনিয়ার আওয়াজ খুব বড় বড় হচ্ছে, কিন্তু তারা আজকের যদি আল্লাহকে চিনতে চেষ্টা করতো না। আর আমরাও যারা আছি, যারা আল্লাহ আল্লাহ বলছি, আল্লাহর আজকের বলটা জবানে আছে, ভিতরটা কতটা খালি তো আল্লাহই জানেন। অথচ আল্লাহ পাকের রাখার জায়গা, আল্লাহ পাককে রাখার জায়গা এই জায়গা নয়। এটা এই দেখানো হয়েছে এই জায়গা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের মজমায় করে দেখিয়ে দিয়েছেন। আর ওটা হাদিসে পাকের পাতায় লেগে আমাদের 1400 বছরের মাথায় এসে আমাদেরকে শোনানো হচ্ছে কিসের জন্য। হুজুর সাহাবাদের মাঝখানে বসে একবার বলছেন, আল্লাহ দুনিয়াতে বহুত জিনিসকে আমি মহব্বত করি। আমার বাড়ি ঘর, চাষ চাকরি, দোকান ব্যবসা, বিবি বাচ্চা বাচ্চিকে পর্যন্ত মহব্বত করি। আল্লাহ যাদেরকে আমি মহব্বত করি তার চাইতে অনেক বেশি মহব্বতের জিনিস ঈমানকে বানিয়ে দিন আমার জন্য। হে আল্লাহ, যত জিনিসকে আমি মহব্বত করি সব চাইতে বেশি ঈমানকে মহব্বত করতে পারি। আল্লাহকে পাবার জন্য আল্লাহ ঈমান দিয়েছে, আল্লাহকে পাবার জন্য। বিবি বাচ্চা চাকরি দোকান দেয়নি, এগুলো পরীক্ষার জন্য আল্লাহ দিয়েছেন, পরীক্ষার জন্য। এই জায়গা জিরাত পেয়ে, বিবি বাচ্চা পেয়ে, আত্মীয় স্বজন পেয়ে আমাকে মনে রাখো না, ভুলে যাও। এসব কিছুকে রব বানাও না, আমি এক আল্লাহ, আমাকে রব বানাও। হে আমার আল্লাহ, ঈমানকে আমার অন্তরে ভরিয়ে দিন, মজবুত করে দিন। আমার দিল যেন আপনার থেকে খালি না থাকে। ঈমান তো এমন একটা পাওয়ারের নাম, এমন একটা তাগতের নাম যে এর মোকাবেলায় কোনো জিনিসকে আল্লাহ পাক রাখেননি। ঈমান তো ঈমান, ঈমান তো ঈমান।
আল্লাহকে চেনো, চেনার মতো করে চেনো। আল্লাহকে চেনো ওভাবে যেরকম চেনা তোমার হক।